মালিকরা নিজের ব্যবসা বাড়ানোর জন্য সাংবাদিকদের ক্ষমতাকে খর্ব করে। বিগত সরকারের আমলে গণমাধ্যমে যে অনিয়ম ছিল তা থেকে মুক্তি দেওয়ার সুযোগ থাকলেও অন্তর্বর্তী সরকার তা করেনি। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা নিয়ে গোলটেবিল বৈঠকে এসব কথা উঠে আসে। আলোচনায় অংশ নিয়ে সিনিয়র সাংবাদিক ও রাজনীতি সংশ্লিষ্টরা গণমাধ্যমগুলোতে স্বনিয়ন্ত্রণ কাঠামো তৈরির পরামর্শ দেন। বলেন, ক্ষমতাকে প্রশ্ন করা গণমাধ্যমের প্রধান কাজ হলেও তারা ক্ষমতাকে সমর্থন করে। কোনো কোনো গণমাধ্যমের চরিত্র সরকার বদলালে বদলে যায় বলে মন্তব্য করেন বক্তারা। সংবাদ প্রকাশে এজেন্সিগুলোর নিয়ন্ত্রণের অভিযোগও করেন আলোচকরা। তারা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলেই হলুদ সাংবাদিকতা কমে আসবে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণমাধ্যমের স্বনিয়ন্ত্রণ ও অভিযোগ ব্যবস্থাপনা নিয়ে গোল টেবিলের বৈঠকে কথা বলছেন তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। সরাসরি যাচ্ছে সেখানে। আপনার বেতারের আমাদের সার্ভিসের অধীনে 800-র মতো কম বেশ 800-র মতো কর্মকর্তা আছে সার্ভিসের অধীনে, যিনি সরাসরি সরকারি সার্ভিসের অধীনে। এখন সার্ভিসের অধীনে কোনো কর্মকর্তা কিন্তু তাই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে থাকতে পারেন না, ইউজুয়ালি থাকতে পারেন না। ওনাকে কোনো না কোনো উপায় আমাকে রাখতে হবে। ফলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে বেতার যদি আমি স্বায়ত্তশাসন দিই, তারা রাজি, দুইটাই রাজি যে তারা একীভূত হবে। এবং আমাদের জায়গা খরচ হচ্ছে, আমাদের বেতারের 14টার মতো উপকেন্দ্র আছে, এগুলো খালি পড়ে আছে জায়গা। বেতারের অনেক জায়গা আছে যেগুলো অন্য অনেক ভালো কাজে লাগানো সম্ভব। ফলে আমরা দুইটাকে একীভূত করলে যেটা হবে যে একই হাউসের ভিতরে, যেটা ওনার নাম দিচ্ছেন ব্রডকাস্টিং এজেন্সি, ন্যাশনাল ব্রডকাস্টিং এজেন্সি বা সামথিং লাইক দ্যাট, হইতেই পারে। দে আর এগ্রিড যা তারা করবেন। বাসস হচ্ছে আলাদাভাবে চাচ্ছে যে আলাদা থাকতে। উনি যেটা বলেন বাসসের নতুন লোক নিয়োগ হয়েছে, সেটা কিছু অস্থায়ী ভিত্তিতে নতুন লোক নিয়োগ হয়েছে, কিন্তু আরো কিছু প্রক্রিয়া বাসস শুরু করছে, যেটা উনি সঠিকই বলছেন, যেটা আমরা সেলফ ক্রিটিক আর কি, এটা অনেকগুলো ইন্টারনালি ঘটে গেছে, যেটা হয়তো আমাদের কাছ পর্যন্তই আসে নাই। হ্যাঁ, সো হয় আর কি এগুলো। সো এবং এই গভর্নমেন্টের অধীনে বেশি হয়, কারণ এই গভর্নমেন্টের একটা বড় ক্রাইসিস আছে, যেটা বললাম আমার গদি কখন চলে যাবে সেটা নিয়ে ক্রাইসিস। আরেকটা ক্রাইসিস হচ্ছে যে গত 1 মাস ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল মিডিয়া পাড়া এখানে ওখানে যে ছাত্র উপদেষ্টারা নেমে যাবেন। এবং